সন্তানকে দুর্ঘটনা, বিপদ এবং দুষ্ট জিনের হাত থেকে বাঁচানোর জন্য একটা বাবা মা তিনটা কাজ করবেন অবশ্যই। এই তিনটা কাজ যদি কোনো বাবা মা সন্তানের জন্য করতে পারে, তিনটা আমল যদি করতে পারে, আল্লাহ পাক ওই সন্তানকে আসমানি বালা, জমিনি বালা, রোহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে সন্তানকে সম্পূর্ণ হেফাজত করবে। নবীজি চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথম নম্বর হলো, সন্তান যখন বাহিরে যাবে তখন আপনি তাকে আয়াতুল কুরসি পাঠ করে তাকে একটা শরীরে দম করবেন, ফুঁক দিবেন। এবং আয়াতুল কুরসি যখন পাঠ করা হয় তখন আল্লাহ পাক তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়, তাকে পাহারা দেওয়ার জন্য, তাদের প্রোটেক্ট করার জন্য। এই জন্য আয়াতুল কুরসি পাঠ করে তাকে আপনি ফুঁক দিবেন। এই আয়াতুল কুরসির অনেক কাজ, অনেক ফজিলত, শুধু আপনার সন্তানকে হেফাজত করবে তা নয়, এই সন্তানের জন্য আরো অগণিত কল্যাণ এই আয়াতুল কুরসি বয়ে নিয়ে আসবে। এই জন্য আয়াতুল কুরসি পাঠ করবেন, এটা হলো প্রথম নম্বরে। যদি আপনার সন্তান পারে তাহলে তাক দিয়েও বলাবেন। 2 নম্বরে 2 কুল আপনি পাঠ করবেন, অর্থাৎ লাস্টের 2টা সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টা সূরা পাঠ করে আপনি তাক দিয়ে ফুঁক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, নবীজি নিজেই আমলটা করতেন তার নাতিদের জন্য। হাসান এবং হুসাইনকে তিনি এই 2টা সূরা পাঠ করে তাদের শরীরের উপরে দম করতেন, এবং আল্লাহ পাক এর উসিলা করে, এর বরকতে তাদেরকে বিভিন্ন অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। এজন্য আপনিও এই সূরাটা পাঠ করবেন, তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবে। সন্তান বাহিরে যাচ্ছে, এই 3 কুল পাঠ করে আপনি তাকে দিবেন। কারণ আজকে কিন্তু কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষকে ক্ষতি করা বিভিন্ন ভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার সন্তানকে মানুষ কিভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি নিজেও জানেন না। আপনি যাকে বিশ্বাস করতেছেন, আপনি যাকে সবচেয়ে বিশ্বস্ত ভাবেন, সেও আপনার সন্তানের ক্ষতি করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, আপনি নিজেও বুঝবেন না। এজন্য এই আমলগুলো করবেন। এবং 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার সন্তান যখন বাহিরে যাবে তখন আপনি আরেকটা দোয়া পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। নবীজি বলেন, এই দোয়াটা পাঠ করে তোমার সন্তানকে দম করো। বিশেষ করে সন্তান যখন রাত্রিবেলায় বা সন্ধ্যার সময় বের হয়, বা তোমার বাসা থেকে, ঘর থেকে বের হয়, তখন তুমি এই দোয়াটা পাঠ করো। কেন? কারণ সন্ধ্যার সময় এত ক্ষতি মানুষের জন্য রয়েছে যেটা মানুষ দর্শকে দেখতে পারে না। দুষ্ট জিন বলেন, দুষ্ট শয়তান বলেন, দুষ্ট আত্মা বলেন, এগুলো মানুষের ক্ষতি করার জন্য যে কিভাবে পাগল পারা হয়ে যায়, আপনি নিজের চোখে যদি দেখতে পারতেন তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতেন, আপনি আর বের হতেন না। এই জন্য নবীজি বলছেন যে তোমার সন্তানকে তো ঘরের মধ্যে আটকে রাখবে, সন্ধ্যার সময় বের হতে দিবেই না, এবং যদি বের হয় তাহলে এই দোয়াগুলো পাঠ করে দিবে। কেন? তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন, তোমার সন্তানকে রক্ষা করবেন, হেফাজত করবেন দুষ্ট শয়তান, দুষ্ট জিন এদের হাত থেকে। এবং আপনার সন্তান যখন বাহিরে যাবে তখন আপনি রাস্তাঘাটের দুর্ঘটনা বা বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিবেন। আপনার সন্তানকে শিখাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা শিক্ষা দিবেন। এটা কিন্তু শুধু সন্তান না, এটা আমরা নিজেরাও পাঠ করবো। এজন্য আমি 3টার মধ্যে এই একটা আনি নাই, আমরা নিজেরাও এই আমলটা করবো। যখনই বাড়ি থেকে বের হবো, আমরা রাস্তাঘাটে চলার জন্য আমরা তখন এই দোয়াটা পাঠ করবো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।